হয়তো শহরের কোনো এক চায়ের দোকানে আপনি চা পান করছেন, একটু যদি ঘ্রাণ নিই তো মর্মর শব্দ হচ্ছে পাতার, চায়ের পাতা। শুভ সকাল সবাইকে, নরম সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আর নরম সকাল এ কারণেই, সিলেটের সকাল অন্য যে কোনো এলাকার থেকে আসলে নরম বলা যায়, কারণ আপনারা জানেন সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য কেমন। তো এই সৌন্দর্য হচ্ছে এই প্রবাহমান ঝিরি ধরে চলাচলের ভেতরে সৌন্দর্যটা পাওয়া যায়। আমরা সেই কাজটি করব। এই সৌন্দর্য এখানকার মানুষের জীবনযাপন, নিত্যদিনের কাজের মাঝে লুকিয়ে আছে, এবং বলা যায় এই মানুষজনদের সংগ্রামও লুকিয়ে আছে এই ঝিরি ধরে চলাচল, তাদের জীবনযাপন, এই ঝিরির পানি। তবে আপনি আসবেন আর এই ঝিরির পানি একটু মুখে দিবেন না, এটাই হচ্ছে শহর থেকে মূলত এই গ্রামে একেবারেই সবুজের মাঝে আসার প্রশান্তি। একটু যদি আস্তে করে চুপ করে থাকেন, পানির কলকল শব্দ আপনি অনুভব করতে পারবেন। ঠিক কলকল শব্দের মতো আপনার মনটাকেও সুন্দর করে ফেলবে। আরেকটি দেখাই, সেটা হচ্ছে যে এই অঞ্চলে মানুষজনের প্রাকৃতিক সৌন্দর্যের একটি আধার হচ্ছে এই ঝিরি। অনেক কিছুই আসে, পাথর, বালু, এগুলো মানুষজন তুলে আবার তারা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। তো আমরা আজকে যাব হচ্ছে বেশ অনেকটা দূরে, পাহাড়ের ঢাল বেয়ে উঠে আমরা পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করব। এবং যদিও সকালে বৃষ্টি নেই, তারপরেও পথগুলো মোটেও সহজ নয়। আমরা সেই পাহাড়ে উঠে আবিষ্কার করব যে পাহাড়ের সৌন্দর্যের ভাঁজেও আরও অনেক কিছু বিষয় থাকে। তো এটি হচ্ছে যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি চা বাগান, এবং সকালের সূর্যটা ঠিক উঠছে এই দিকটা দিয়ে। সকালে সূর্য ওঠার আগে আমরা উঠেছি, যার জন্যই প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করার সুযোগ হচ্ছে। চারপাশেই বলা যায় যে পাহাড়ের একটা বলয় এখানে আছে, এবং এই পাহাড়ি মানুষজন যারা এখানে বসবাস করেন, তাদের জীবনযাপনের সাথে এই পাহাড় প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত। সকালবেলা যখন এই রাস্তা ধরে কৃষকরা হেঁটে যায়, তারপর গরুর মালি যারা আছে, রাখাল আছে, তারা এই রাস্তা ধরে গরুগুলো নিয়ে যায়, এবং তাদের গরুগুলো সবথেকে মজার ব্যাপার হচ্ছে তাদের গরুতে কোনো ধরনের গলায় রশি থাকে না। মানুষজন যেভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়, গরু, ছাগল, ভেড়া, ছাগল দেখা পাইনি আমি আসার পরে খুব একটা, ভেড়া দেখেছি, গরু দেখেছি। আপনি যাওয়ার পথে একটু যেভাবে এক পাশ দিয়ে কাউকে যেতে দেন, ঠিক গরু তার মতো করে এক পাশ দিয়ে চলে যাবে। মজার ব্যাপার হচ্ছে এখানটায় কোথায় যেন কাদা ছিল, তো আমি রাস্তাটা চিনতে পারছিলাম না যে কোন দিক দিয়ে যাব। রাস্তা দুইটা বের হয়েছিল, তো পরে হচ্ছে যখন দেখলাম যে একটি গরু এই দিক দিয়ে ঘুরে আসছে, তখন আমি দেখলাম যে এই দিক দিয়ে কাদা কম। তো গরু তো রাস্তা চিনে। তো এভাবে করে বলা যায় যে প্রাণীদের সাথে সম্পর্ক, প্রাণীদের সাথে চলা, এই বিষয়টি এখানে একটা নতুন শিক্ষা দেয় যে প্রকৃতিতে যে প্রাণীগুলো বেড়ে ওঠে এবং যে মানুষগুলো বেড়ে ওঠে, তারা আসলে খুব ভালো জানে এখানকার সৌন্দর্য, এখানকার পথ ঘাট সব কিছুই। হয়তো শহরের কোনো এক চায়ের দোকানে আপনি চা পান করছেন, আর হয়তো ভাবছেন যে এই চা কোথা থেকে এলো, আর কোথায় বা এত সুন্দর সেই চা উৎপাদন হচ্ছে বাংলাদেশের। সিলেটে, মৌলভীবাজার, হবিগঞ্জ, আশেপাশের এই অঞ্চলগুলোতে মূলত বাংলাদেশের চায়ের সব থেকে বড় সোর্স। এবং একটু যদি ঘ্রাণ নিই তো মর্মর শব্দ হচ্ছে পাতার, চায়ের পাতা। নিলয় ভাই হচ্ছে আমার সাথে আজকে এসেছেন, ভাইকে সঙ্গে করে আপনাদেরকে দেখাবো এই চা বাগান কত সুন্দর। হয়তো দেখে ফেলেছেন এর মধ্যে অনেকটাই। নিলয় ভাই, কী অবস্থা? ঘ্রাণ পেয়েছেন চায়ের সকালবেলা?
এই যে অনেক সুন্দর একটা ঘ্রাণ, অনেক সুন্দর না, রিফ্রেশিং। রিফ্রেশিং। বাহ, খুবই বিষয়। কাঁঠালও আছে, কাঁঠাল পেকেছে। তো আমরা যাচ্ছি আমাদের পথ ধরে। তো যেতে যেতে বলে রাখি, খুব বেশি সময় নেই, আমাদের আবার ফিরতে হবে অন্য এলাকায়। এবং এই পাহাড়, প্রকৃতি আর চা বাগানের ভেতর দিয়ে যেতে যেতে আমাদেরকে অনেক কিছুই আবিষ্কার করতে হবে। পাখির শব্দ আর ঝিঁঝি পোকার শব্দ আপনাকে নীরবতা শেখাবে, যে কীভাবে আপনি নীরব হতে পারবেন। ঝাঁ ঝাঁ গাড়ির শব্দ, লাইটের আলো থেকে আপনি বেরিয়ে এই প্রকৃতি যখন আসবেন, তখন প্রকৃতি আপনাকে শেখাবে কিভাবে নীরবে উপভোগ করতে হয় সৌন্দর্য। প্রকৃতি সেখানে আপন হয়ে যায় যেখানে মানুষের অবস্থান খুব কম থাকে, মানুষের চলাচল যেখানে বেশি, সেখানে তো প্রকৃতি তার নিজের মতো করে সেজে উঠতে পারে না। তো সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল চায়ের জন্য বিখ্যাত, খুব সুন্দর জায়গা। তবে আমার উপলব্ধি হচ্ছে এই যেখানে আমরা আছি, হয়তো এখন অনেক মানুষ ঘুমাচ্ছে, যারা কাজের মানুষ তারা হয়তো বেরিয়ে গেছে বা অনেকে যাবে, কিন্তু শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার যে শব্দ, নীরবতা এক ভিন্ন সৌন্দর্য তৈরি করেছে। সেই সৌন্দর্য পেতে হলে আপনাকে প্রত্যন্ত এলাকায় এভাবে আসতে হবে। প্রত্যন্ত এলাকার চা বাগানগুলোতে আসার পর আপনি এই ধরনের সৌন্দর্য পাবেন। এবং এগুলো তুলনামূলক বড় চা গাছ, এখান থেকেই কুড়িগুলো সংগ্রহ করা হয়। আর চা বাগানের মানুষজন যখন তারা কাজ করেন, সেই সৌন্দর্য আসলে বলে বোঝানোর মতো না। তবে তাদের সাথে সময় কাটানো, কথা বলা, কিংবা তাদের ছবি তোলার ব্যাপারে তাদের সাথে কথা বলে নিয়েই সেইগুলো আমাদের নেওয়া উচিত। কারণ প্রত্যেক মানুষেরই তাদের জীবনযাপনের ক্ষেত্রে তারা তাদের নিজস্ব ব্যাপারগুলো ধরে রাখতে চায়। আর এই রাস্তা মূলত চলে যাচ্ছি মেঠো পথের এই রাস্তায় বলা যায়। তো পাহাড়ের এই বিষয়গুলো বলছিলাম যে যখন পাহাড় আপনাকে দূর থেকে টানবে, তখন আপনার মনের মধ্যে এক ধরনের কৌতূহল কাজ করবে যে পাহাড়ের ভেতরে, পাহাড়ের গায়ে অনেক কিছু দূর থেকে দেখা যায়, আবার অনেক কিছু দেখা যায় না। সেই সৌন্দর্যগুলো আপনাকে যেমন মুগ্ধ করে, তেমনি খুব আশ্চর্যজনকভাবে আপনাকে জাগিয়ে তোলে সেই বিষয়টি দেখার জন্য। তো গতকালকে অনেক কিছুই দেখেছিলাম, পাহাড়ের ঢালে যে ওঠা কত কঠিন, নামা কত কঠিন। কিছু ঝুঁকিপূর্ণ জায়গা আছে যেখানে নামতে গেলে পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে, পড়ে যাওয়ার একটা ভয় থেকেই যায়। সেই জায়গাগুলোতে চলাচলের সতর্কতা অবলম্বন, তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা আজকেও যাচ্ছি পাহাড়ের আরেকটি গন্তব্যের দিকে। একটু দেখুন না, এই পাহাড়ের কোল ঘেঁষে যে বেড়ে ওঠা বেশ অনেক পুরনো চা গাছগুলো কত সুন্দরভাবে সেজে রয়েছে। তো ওই দিকটায় আজকে আমরা যাব না ঠিক, কিন্তু এইটা ধরে আবার আমরা এগিয়ে যাব। ওই বড় যে পাহাড়টা দেখা যাচ্ছিল সেখানে যেতে হবে আমাদেরকে।